ভিডিও বানাতে গেলে মানুষের এত কটু কথা শুনতে হবে কোনোদিনও ভাবতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গুড মর্নিং। আমি সবে এখন ঘুম থেকে উঠলাম। তোমরা এতদিনে আমার ভিডিওটা দেখেছো। আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ, তাই কিন্তু আমার ঘুম থেকে উঠতে এখন অনেক লেট হয়ে যাচ্ছে। আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডার ধাত আছে, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। ঘুম থেকে উঠতে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যায়। আর ভিডিওটা করা ছিল বেশ কয়েকদিন আগে, এডিট করার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার এতটাই ঠান্ডা লেগেছে, যার জন্য গলাটা বসে গেছে, যার জন্য আমি কোনো ভয়েস দিয়ে ভিডিও করতে পারছিলাম না। তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। চলো এবার আসি আসল কথায়, যে কথাটা শুরুতেই তোমাদেরকে জানিয়েছি। আজকে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আশা করি তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। একটা কথা বলো তো, ঘরে বসে যদি আমরা ভিডিও বানাই তাহলে আমাদের অপরাধটা কি? এখানে আমাদের কি ভুল আছে? কথাটা এখন অধিক অংশ মানুষই বোঝে না। সবাই ভাবে ভিডিও বানাচ্ছে মানেই সে খারাপ। কিন্তু আমার কাছে তো এটা একটা কাজ মনে হয়। ভিডিও বানাচ্ছি বলেই যে একটা মানুষ খারাপ হয় বা সেটা কিন্তু নয়। এখন বর্তমানে কিন্তু প্রচুর মানুষ কন্টেন্ট বানিয়ে বানিয়ে ভিডিও করে কিন্তু ছাড়ে। তাই বলে কি সবাই কি খারাপ হয়? মনে হয় যে এই স্মৃতিগুলো যে আমরা এখন ধরে রাখছি একটু একটু করে, যখন আমাদের বয়স হবে তখন কিন্তু এগুলো আমরা দেখলে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি সেই সব মানুষের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, কোনো ভিডিও বানানো খারাপ নয়। আর এই যে বয়সকালে যখন আমরা এই ভিডিওগুলো দেখব তখন আমাদের কত ভালো লাগবে। আসলে মানুষের এখন ব্যবহারটা এরকম হয়ে গেছে, নিজেরা তো কিছু করতে পারে না, অপরজন করলেও তাদেরকে কথা শোনায়। তবে যাই হোক, আমি এসব কথায় কান দিই না, আমি আমার কাজটা করি। আমি বহুদিন ধরে ভিডিও বানাচ্ছি, বহু মানুষ বহু কথা বলেছে, কিন্তু আমি কোনো দিনই কোনো কথায় কান দিইনি। আমার ফার্স্ট ভিডিও আমি ইউটিউব চ্যানেলে করতাম, তখনও আমি মানুষের অনেক কথা শুনেছি। আমি বেশ কয়েক বছর হতে ফেসবুকে এসেছি। সত্যি কথা বলতে এখনও কোনো আর্নিং করতে পারিনি, কিন্তু তারপরও মানুষের এত কথা শুনতে হয়। যাই হোক, আমি সেসব কথায় কান দিই না। আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে আমি ভুল বলছি না ঠিক বলছি। এদের সাথে এত কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এরপরে আমি কিছু জামা কাপড় কাচার জন্য বাইরে নিয়ে যাচ্ছি, ওয়াশিং মেশিনে দিতে হবে। তো কিসের কিছু জামা আছে, আয়রন করতে হবে। অনেক দিন ধরে জামাগুলো পড়ে আছে। আমি কয়েকদিন হয়েছে বাড়িতে ছিলাম না, সেই কারণে কিন্তু কোনো কাজই ঠিকঠাক মতন করা হয়নি। এটা ভীষণ খারাপ বলে কলকাতায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ওখানে গিয়ে মেয়ের বাড়িতে 3-4 দিন ছিলাম, এর জন্য বাড়ির কোনো কাজ আমি ঠিকঠাক করতে পারিনি। সংসারে এখনও প্রচুর কাজ আছে, সব কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কত কাজ পড়ে আছে। কিন্তু সব কিছু তো আর ভিডিও ক্যাপচার করা যায় না। জানি না কবে শরীরটা ভালো হবে। এখন যে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, আমার মুখ দিয়ে ঠিকঠাক আওয়াজই বেরোচ্ছে না, তবুও কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। আসলে শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। আমি এদিকে ঘর পরিষ্কার করছি আর সোহান আমার জন্য খাবার রেডি করছে। সকালে আমি কিছু ভারী কিছু খাচ্ছি না, বর্তমানে এখন ওয়েট কমানোর চেষ্টা করছি। তাই ছেলে আমার জন্য ডিম সিদ্ধ বানাচ্ছে, আর ও কিছু আমার জন্য ফলও কেটে রাখছে। আমি ঝাড় দিচ্ছি বলে আমাকে বলছে তুমি এসে খেয়ে যাও। আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে খাবো, যেহেতু আমাকে সকালবেলার ওষুধ খেতে হবে। তাই ঘরটা আগে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলাম, কারণ বাসি ঘরটা পড়ে থাকলে খুব খারাপ লাগে দেখতে। সংসারের কাজ তো করতেই হবে, যত শরীর খারাপ থাকুক আর যাই থাকুক। যখন আমি একদমই পারি না তখন কিন্তু মাই সব কাজ করে। তো ঘুম থেকে উঠে না 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে কিন্তু ছেলে ফল আর ডিম সিদ্ধ দিয়েছিল, সেগুলোই এখন খাচ্ছি। আসলে ডাক্তার আমাকে ভারী খাবার খেতে বারণ করেছে, এর জন্য যতটা পারি হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করি।
জানি না কতদিন এটা ধরে রাখতে পারবো। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা। আর আমি এখন ঘরে চলে এসেছি ওষুধ খেতে। ওষুধ খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।